টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য বলতে 2015 সালের খুলনার ড্র টেস্ট। এই প্রাপ্তি আসে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড জুটির সৌজন্যে। বাকি 12 ম্যাচে প্রতিটির ফলই গেছে বাংলাদেশের বিপক্ষে। তাই অতীত পেছনে ফেলে সামনের সিরিজে রেকর্ড বদলাতে চান বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সাদা বলের 2 সংস্করণে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে বেশ কিছু ম্যাচ জিতেছে বাংলাদেশ, কিন্তু টেস্টে তাদের অবস্থা শুরুর দিনগুলোর মতোই নাজুক। বাংলাদেশ 2001 সাল থেকে এখন পর্যন্ত 13 ম্যাচ পাকিস্তানের মুখোমুখি হয়। 2015 সালে খুলনা টেস্ট ড্র আর 2003 সালে মুলতানে লড়াই করা ছাড়া বলার মতো কোনো পারফরমেন্স নেই বাংলাদেশের। হেরে যাওয়া 12 ম্যাচের 6টির পরাজয় ইনিংস ব্যবধানে। বাকি 6 ম্যাচে শুধু মুলতানে ছাড়া অন্যগুলোতে কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ। তাই ঘরের মাঠে সিরিজে স্পষ্ট ফেভারিট হিসেবেই মাঠে নামবে পাকিস্তান। আগের অধিনায়কেরা যা করতে পারেননি এবার তা করতে চান নাজমুল হোসেন। তাই প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তিনি বললেন, বিশেষ কিছু করে পরিসংখ্যান বদলে দিতে আত্মবিশ্বাসী তার দল। আমি মনে করি এটি শুধুই আগের রেকর্ড, আর রেকর্ড তো বদলাতেই পারে, কাজটা সহজ হবে না। তবে আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত। সেই বিশেষ কিছু করতে বাংলাদেশের সাম্প্রতিক ছন্দ আবার তাদের পক্ষে নেই। ব্যাটসম্যানদের ছন্দহীনতা মাথায় রেখে এবার যথাযথ প্রস্তুতি নেওয়ার কথা বললেন শান্ত। ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েকদিন ধরে ভালো হচ্ছে না। লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওইরকম ভালো করিনি, বাট প্রিপারেশন ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশন নিতে পেরেছি। প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছে এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এইবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় 11টা 30 মিনিটে শুরু হবে প্রথম টেস্ট।